আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইকামার মেয়াদ নেই। এই মুহূর্তে আমাকে যদি রাস্তাঘাটে পুলিশে ধরে তাহলে কি আমাকে সফর জেলে ঢুকিয়ে দিবে? সফর জেল থেকে কি আমাকে দেশে পাঠিয়ে দিবে? এই প্রশ্নটা ইদানিং সবচাইতে বেশি পরিমাণে আমি শুনতে পাচ্ছি। কারণ এই মুহূর্তে সবচাইতে ইকামাজনিত সমস্যাতে প্রবাসী ভাইয়েরা আছে। নতুন আসতেছে, কফিল বা কোম্পানি খবরও নিতেছে না, ইকামা করে দিচ্ছে না। যাও ইকামা করে দিচ্ছে ৩ মাস পর আবার এক্সপায়ার হয়ে যাচ্ছে। যার কারণেই এই প্রশ্নটা করতেছে যে ভাই আমার ইকামা এক্সপায়ার, এখন এই মুহূর্তে রাস্তাঘাটে কি আমাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কিনা। তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগে আপনাকে বুঝতে হবে যে আপনার ইকামাটা করার দায়িত্ব কার। আপনি কি চাইলে নিজে থেকে আপনার নিজের ইকামা কি করতে পারবেন? পারবেন না। ইকামা করার জন্য কিছু ধাপ আছে। আপনার কফিলের যে কুয়া আছে, বিজনেস কুয়া, সেই বিজনেস কুয়া থেকে মক্তবাল আমেল নামা দিতে হবে এবং মক্তবাল আমেলের টাকা পেমেন্ট করতে হবে। কফিলের যে আপসের আছে সেই আপসের থেকে যাওয়া যাতে রিকোয়েস্ট পাঠাতে হবে আপনার ইকামা বানানোর জন্য। আপনার ইন্স্যুরেন্স করতে হবে, আপনার ইকামার টাকা পেমেন্ট করতে হবে। এই প্রসেসগুলো কমপ্লিট করে তারপর কিন্তু আপনার ইকামাটা করা যায়। এখন আপনার ইকামা করার জন্য কফিলের কুয়া, কফিলের আপসেরের প্রয়োজন পড়তেছে, আপনার কিন্তু না। তার মানে আপনার ইকামা করার দায়িত্ব আপনার কফিলের বা আপনার কোম্পানির। আপনি চাইলেই আপনার ইকামা বানাইতে পারবেন না। তাহলে এই যে আপনার ইকামাটা করলো না, কে করলো না? আপনার কফিল বা আপনার কোম্পানি করলো না। তাহলে এই অপরাধটা কার? আপনার কফিল অথবা আপনার কোম্পানির। আপনার কিন্তু এই অপরাধটা না। এই আঙ্গিকে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনার ইকামা এক্সপায়ার থাকলে আপনাকে পুলিশ ধরে দেশে পাঠাবেন না। কারণ তারা চেক দিবে, চেক দিয়ে দেখবে আপনার ইকামার মেয়াদ নেই, আর অন্য কোনো প্রবলেম নেই, জাস্ট ইকামার মেয়াদ নেই। তখন বুঝবে যে কফিলের হয়তো বা কোনো সমস্যা বা কোম্পানির কোনো প্রবলেম হয়েছে যার কারণে আপনার ইকামা করতে পারে নাই। এ কারণে আপনার এটা চেক করে আপনাকে ছেড়ে দিবে। আর যদি অন্য সিস্টেমে আপনি চিন্তা করেন যে সৌদি আরবের আইন অন্যরকম, কিন্তু এটা বোঝাও বড় কঠিন। আর কোন আইনের ভিতর আপনি পড়তেছেন এটা বুঝতে বুঝতে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। কারণ অনেক সময় আপনি রাস্তাঘাটে চলতেছেন, আপনার ইকামা এক্সপায়ার, তারা সন্দেহবশত আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। মনে করতে পারে আপনি রাস্তাঘাটে ভিক্ষা করতেছেন, মনে করতে পারে আপনি রাস্তাঘাটে কোনো কিছু কেনাবেচা করতেছেন, আপনি কফিলের কাজ না করে আপনি বাইরে কাজ করতেছেন, এরকম হতে পারে। এগুলো অপরাধের কারণেও কিন্তু আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সাধারণভাবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার ইকামা এক্সপায়ার, আপনাকে ধরে চেক দিয়ে ছেড়ে দিবে সাধারণ নিয়মে, কারণ এই অপরাধটা আপনার নয়। তাই যাদের ইকামা এক্সপায়ার তাদের টেনশন করতে হবে না, কপালে যা আছে সেটা হবেই। তবে আপনি যেখানেই কাজ করেন, যেভাবে চলাফেরা করেন, একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।